মেজরিটি না হলে এই বিল পাস করাতে পারে না। আর পার্লামেন্টে কিন্তু বিজেপির ওয়ান থার্ড নাই। এখন দেখার বিষয় মুখ আর মুখোশ, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এটা একদম আমাদের, এটা যদি না আমরা লক্ষ্য রাখতে পারি, ঠিক একটা সময় আমরা দেখেছি ওয়াকআউট করে বাইরে এসে স্লোগাन দিচ্ছি इस बिल को हम लोग नहीं मानते हैं। अरे इस बिल को मानने का बाद तुमको अंदर जाके बोलना चाहिए। अंदर जाके आवाज उठाओ, बाहर तो हम लोग है देख लेंगे। এটা মাথায় রাখতে হবে। দেখো দুটো তিনটে বিষয় এই বিলের ছত্রে আমি কিছু এক্সপার্টদের সাথে বসে, আইনের বিশেষজ্ঞদের সাথে বসে আমি স্টাডি করেছি। আমি চ্যালেঞ্জ করতে পারি এখানে যারা সো কল্ড হিন্দুত্বের ধ্বজাধারী যারা আছেন, যারা মানুষকে ভুল বুঝিয়ে এই ওয়াকআপকে সামনে রেখে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগাতে চাইছেন, আমি 1:1 তাদের সাথে প্রোটেস্ট করতে রাজি আছি। আসুন যে আপনি প্রমাণ করিয়ে দেব এই অ্যামেন্ডমেন্টের নামে আপনারা মুসলমান বা মহিলাদের যে উন্নয়নের কথা বলছেন, তার পরিবর্তে মুসলিমদের রেখে যাওয়া পূর্বপুরুষের সম্পত্তিকে আত্মসাৎ করা, লুটে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছেন। সময় স্বল্প, ওয়াকফ বাই ইউজার সব থেকে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ বিষয়। ওয়াকফ বাই ইউজার একজন বক্তব্যে বলেছিলেন, আমাদের আমির সাহেব বলেছেন, তো ওয়াকফ বাই ইউজার যেটা আছে, দেখুন ব্যাপারটা হচ্ছে, আপনাকে বলি, আমি শুধু সারিয়ার দিক থেকে তো বলেছেন, শুধু শরিয়তের দিক থেকে আছেই যে ইসলামিক ধর্মের রীতি অনুযায়ী মৌখিক দেবাকে, মৌখিক গানকে কবুল করে নেবেন। এটা সুপ্রিম কোর্টের লেটেস্ট জাজমেন্টও এসেছে, তার কপি আমার কাছে আছে, চাইলে প্রোভাইড করতে পারবো। ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872 সালে তৈরি, তাই অনুযায়ী আমার বাপ দাদুরা, আমাদের পূর্বপুরুষেরা অফ করে গিয়েছে, এটা কেউ হাত দিতে পারবে না। আজকের দিন পর্যন্ত যে আইন চলছে ওয়াকফ বাই ইউজার, আজকের দিন পর্যন্ত বৈধ আছে। আমরা গিয়েছিলাম, জেপিসির যে কমিটি এসেছিল, আমাদের এখানে অনেক হযরতগণ বিভিন্ন টিম নিয়ে তারা ওখানে কথা বলেছেন। দুর্ভাগ্যের বিষয় সেই সময় আমাদেরকে দেওয়া হয়নি। 1 মিনিটে একটা টিমকে বলতে দেওয়া হয়েছে, কি বলবে 2 মিনিট ম্যাক্সিমাম। মানে আমাদের জাস্ট ওটা একটা ফর্মালিটি দেখানোর জন্য যে আমরা গিয়েছিলাম মতামত নিতে, কিন্তু যে মতামতটা দিলাম বা কতটা আলোচনা করবো সেই জায়গা দেয়নি। আচ্ছা, ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 সালে তৈরি, সেই অনুযায়ী ওয়াকফ বাই ইউজার ভ্যালিড। ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 সালে, সেই অনুযায়ীও আপনার ওয়াকফ বাই ইউজার ভ্যালিড। তাহলে আমরা শুধু শরিয়া নয়, কারণ শরিয়াতে আইন বললে অনেকে চুলকানি হয়, শরিয়া আইনও কিন্তু ভারতবর্ষের সংবিধান দ্বারা প্রযোজ্য, বৈধ। তারপরেও আমি বলছি শরিয়া আইনকে সাইডে রেখো, আরো 3 থেকে 4টে আমি আপনাকে একটা বলছি, যার দ্বারা ওয়াকফ বাই ইউজার আমরা যেটা করেছে আমার বাপ দাদুরা, সেটা বৈধ। একটা ভয়ঙ্কর জিনিস নিয়ে এসছে, প্র্যাকটিসিং ইসলাম। কে ডিসাইড করবে 5 ওয়াক্ত নামাজ পড়ছে কি পারছে না? আমাদের মুফতি সাহেব, আমির সাহেব, কামরুজ্জামান ভাই যারা এসেছেন, তারা মুসলিম ধর্মের অনুসারী, ফজরের নামাজ পড়েছে কি পড়ছে না, 5 ওয়াক্ত নামাজ পড়ছে কি পড়ছে না, প্র্যাকটিসিং ইসলামের মধ্যে তো আসছে। ইসলামে যেখানে প্র্যাকটিসিং নন প্র্যাকটিসিং এর কোনো বিভেদ নেই, কোনো বৈষম্য নেই। এই অপদার্থ সরকার, জুমলাবাজের সরকার আজকে দিনের স্বপ্ন দেখালেও সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা ঢাকার জন্য ঢাল হিসাবে মুসলিমদেরকে দাঁড় করিয়ে দিচ্ছে। 5 বছর লেটেস্ট প্র্যাকটিসিং ইসলাম না হলে সে অফ করতে পারবে না। এখানে অনেকে আছে 5 ওয়াক্ত নামাজি, অনেকের কপালে দাগ আছে, অনেকের কপালে দাগ নাই। তাহলে কি ডিস্ট্রিক্ট কালেক্টর গিয়ে বলবে তোমার কপালে দাগ নাই, ঠিকঠাক তুমি হচ্ছে না? তুমি 4.5 বছর নামাজ ঠিক করে পড়েছো, 5 মাস তুমি ফাঁকিবাজি করেছো। তাহলে মানে আগামী দিন ফিউচার আমরা যদি কেউ অফ করতে যাই, সেই রাস্তাটাও বন্ধ করতে চাইছে। এইগুলো আমাদেরকে আছে। আর একটা বিষয়, এখানে আমার নন মুসলিম ভাইরা অনেকে আছেন, অনেকের মনে ধারণা ঢুকিয়ে দিচ্ছে এই কিছু সমাজ বিরোধীদের দ্বারা যে আপনার অন্যান্য ধর্মের প্রতিষ্ঠানের নাই, তাহলে ওয়াকফের হবে, ওয়াকফের কেন থাকবে? দেখুন, যে কটা বড় বড় মন্দির আছেন, আপনার কাশী বৈষ্ণবনাথ মন্দির আছেন, বিভিন্ন উড়িষ্যা, তামিলনাড়ু, মহারাষ্ট্র, কেরলা, কর্ণাটকা, যেখানে যাবেন মন্দির ট্রাস্ট আছে, সেখানে নির্দিষ্ট গাইডলাইন আছে। আমার কাছে কপি আছে উত্তরপ্রদেশের কাশী বৈষ্ণবনাথ মন্দিরের যে অ্যাক্ট আছে, সেখানে বলা আছে নন মুসলিম ছাড়া, অর্থাৎ হিন্দু ধর্মের ছাড়া কেউ ওই কমিটির মধ্যে আসতে পারবে না। কমিটিতে যখন পারফর্মিং করবে, পারফর্মিং করা অবস্থায় যদি তার ধর্মকে তিনি সিজ করে দেন, অর্থাৎ ধর্ম থেকে তিনি ছেড়ে দেন, সাথে সাথে ওই পদ থেকে তিনি বিতাড়িত হবেন। ওটা মেনে নিয়েছে। তো ওয়াকফের ক্ষেত্রে কি আছে?
এইগুলোকে তুলে দিয়ে একটা অপচেষ্টা চলছে। আমি আবারও বলছি, সম্পূর্ণ ব্যর্থতা ঢাকার জন্য এই অপচেষ্টা চালানো হচ্ছে। আমি অনুরোধ আপনাদের কাছে করব, এটা আমাদের একটা চক্রান্ত হতে পারে। যারা লিডার্স আছেন, হযরত আছেন, উলামাগণ আছেন, নির্দিষ্টভাবে আমি আশা করব আপনাদেরকে গাইডলাইন দেবে, সেই গাইডলাইন মোতাবেক আমরা প্রতিবাদ সংগঠিত করব। গণতন্ত্রের রক্ষার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। ব্রিটিশ পিরিয়ডে যখন ভারতবাসীর উপরে অত্যাচার জুলুম নেমে এসেছিল, হাফেজ ইমিন নিসার আলী, তার সময় ইন্টারনেট এত ফ্যাসিলিটি ছিল না। তিনি জাত ধর্ম বর্ণ নির্বিশেষে ৮৩,০০০ কৃষককে এক জায়গায় করে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল। আজকে আমাদের কাছে ইন্টারনেট আছে, সংবিধান আছে, সামনে রেখে এই বড় বড় বিজেপির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করব। তবে হ্যাঁ, আমরা মাথায় রাখবো, গোলপুরা গরু সিঙ্গুরে মেঘ দেখলে কিন্তু আমাদের ভয় লাগে। সিএ সময় মাথায় টুপি দিয়ে টেনে আগুন লাগিয়ে দিয়ে মুসলিম সম্প্রদায়কে দেখে দেওয়ার চেষ্টা করেছিল। এটা আমরা হতে দেব না। ওদের চক্রান্তকে আমরা মানে বাস্তবে রূপায়ণ হতে দেব না। আমরা যখন যে প্রশাসনে যাব, আমরা প্রত্যেকে তখন স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করব। আমার পাশে দাড়ি টুপি রেখেও যদি কেউ অনৈতিক কাজ করে, আমাদের লিডার্সের গাইডলাইনের বাইরে কাজ করে, সঙ্গে সঙ্গে আমরা সেটাকে তাকে প্রতিহত করে আমাদের লিডারদের হাতে তুলে দেব। না হলে কিন্তু চাইছে একটা দাঙ্গার দিকে টার্ন নিক। সর্বোপরি আমি অতীব দুঃখের সাথে বলছি, আমার আসতে লেট হয়েছে। আমার বিধানসভায় সাপ্লিমেন্টারি গ্রান্টস নিয়ে আলোচনা চলছিল, আমি ওখানে ছিলাম। তো বিধানসভাতে 2 দিন কিন্তু ওয়াকফ নিয়ে আলোচনা হয়েছে। ভাই কটা বাজে? আর একটা মিনিট নেব। তো 2 দিন আলোচনা হয়েছে, এটার বিরুদ্ধে রেজুলেশন, খুব ভালো কথা। কিন্তু যারা রাজপথে দাঁড়িয়ে অনেক কথা বলছেন, সত্যি ভালো কথা, তাদের সাথে আমি লড়াই আছি। এখানে মাঝাবি দ্বন্দ্ব, কে বুকের উপরে হাত বাঁধবে, কে নামির নিচে হাত বাঁধবে, কে জোরে আমিন পড়বে, কে আস্তে আমিন পড়বে, সেই দ্বন্দ্বর জায়গা এটা নয়। এটা আমাদের ওয়াকফকে রক্ষা করার জায়গা। আর এটা রক্ষা করতে গেলে শুধু মুসলিম নয়, আর ভিন্ন ধর্মের মানুষকেও সাথে নিতে হবে। 2023 সালে ফরেস্ট রাইট অ্যাক্ট কে 2006 কে সংশোধনীর নামে 2023-এ গিয়ে জলজমি জঙ্গলকে স্বাভাবিক অধিকার আদিবাসীদের কেড়ে নেওয়া হচ্ছে। তারও বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে, তাদেরকেও আন্দোলনে সংগঠিত করতে হবে এবং তাদের আন্দোলনে আমরা তাদের পাশে দাঁড়াবো। শুধু মুসলিম না, সর্বধর্মের মানুষকে নিয়ে আন্দোলন সংগঠিত হবে। তার 2 দিন প্রোগ্রাম ছিল। দুর্ভাগ্যের বিষয়, যারা রাজপথ কাঁপিয়ে দিলেন তাদেরকে ভেতরে শব্দ খরচ করতে দেখলাম না। কিন্তু এটা আগামী দিনে আমাদেরকে নোটিশ করতে হবে যে বাইরেও চিৎকার করতে হবে, ভিতরেও চিৎকার করতে হবে। জনপ্রতিনিধি যারা আছেন, যারা নিজেকে সেকুলার বলেন, তাদেরকে প্রত্যেককে আওয়াজ তুলতে হবে। এবং আমার নন মুসলিম ভাইদের কাছে গিয়ে আপনার কেন আমাদের সাথে ইনজাস্টিস হচ্ছে, আমাদের কি হচ্ছে, সেটা তাকে আপনি অন টু অন অন্তত বলতে হবে। এই দায়িত্বটা আপনাকে আমাকে নিতে হবে। তাদেরকে এই সুযোগে এই শুভেন্দু বাবুরা, এই বিজেপিরা তাদের মাথায় বিষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। অ্যাকচুয়াল জানেন ফ্যাক্ট কি, সেটা জানতে হবে। আর একটা আমার মনে হয়, আমি যদি ভুল বলি আপনি আমাকে সংশোধন করে দেবেন, এই তথ্যটা মনে আমাদের দেওয়া একটু ভুল হচ্ছে। ইন্ডিয়ান আর্মি রেলের পরে নাকি আমাদের ওয়াকফের জায়গা। তামিলনাড়ু, কর্ণাটকাতে 2টো মন্দিরের যা জায়গা আছে, ওয়াকফ সারা ভারতবর্ষ অত জায়গা না। এই ভুলভাল তথ্য দিয়ে হিন্দু ভাইদেরকে আরো ঘাবড়িয়ে দিচ্ছে, বাবা সব নিয়ে নেবে রে বাবা। যারা বলছে হ্যাঁ ওইটা করছিস, কিন্তু আমাদেরকে ব্যাপারটা খুলে বলতে হবে। তো অনুরোধ এটাই, আমাদের সময় স্বল্প, যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে সবাইকে আমি শুকরিয়া আদায় করছি। आगामी दिने रमजान मास हमारे तो हमारे अमर भाई साहब फोन किया था, बोला कि आप आइए, अगर आप बोल देते तो आप साथ में आदमी को लेके आइए तो इंशाल्लाह कमरुज्जामान भाई, आमिर साहब है, हजरत है, सब कुछ सब मिला के तारपरे आमादेर आरो समस्त आছেন বিভিন্ন সামাজিক নেতারা যারা আছেন আমাদের কলকাতা কেন আমরা এখান থেকে চাইলে ভিন্ন জায়গাতে গিয়েও আমরা গণতন্ত্র রক্ষার জন্য লড়াই করতে পারি গণতান্ত্রিক প্রক্রিয়াতে। একটা আমি কথা বলে শেষ করছি, দেখুন গণতন্ত্র রক্ষার জন্য, গণতন্ত্র যদি বিপন্ন হয় তাহলে আপনাকে আমাকে বেরিয়ে আসতে হবে গণতন্ত্র রক্ষার জন্য। তাই গণতন্ত্র আজকে বিপন্ন, গণতন্ত্রকে রক্ষার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদেরকে লড়াই করতে হবে। সেই লড়াই শেষ থাক হবে একদম যতক্ষণ না পর্যন্ত এই গণতন্ত্রকে আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি আমরা নিস্তার হব না। শুকরিয়া।